ওকে আমরা এরকম হঠাৎ করে এই করছেন? হ্যাঁ মন্ত্রী কই মন্ত্রী কই? হ্যাঁ মন্ত্রী কি পাগল হয়ে গেছেন নাকি? বুঝলাম না কিছু। মহোদয় বলেন না কেন? আচ্ছা মহাদয় কই? মহোদয় কই? আপনারা সবাই বল, আমি স্যারের যেই বলতেছি যান হুটহাট চলে আসেন। বাজারে একটা সিকিউরিটি পারপাস আহম্মকের মতো কাজ করেন, ভয় লাগাই দিয়েছেন মনের মধ্যে। কয় হালারে যে কোফাই আমি কইতেই না, কুড়ো হয়ে গেলাম কোফাইয়ে শালার পোশা লাগো। আরে বেটা মন্ত্রী মহোদয়ের বাসা আসতে কথা। ধরবে আমি বাদ দিয়ে থন্দি। আমি গিয়ে রাজনীতিটা নষ্ট হয়েছে। 2014 আগে রাজনীতি এরকম আসেন না। বেটা তুই যে আমারে দোষ দাও বারবার, আমি কি করছি? তা আপনার দোষ আমি দিমু না? আপনার দোষ দিমু না, আমি কারে দিমু দোষ? এই দেখেন, এই আকাব্বার মেয়া, এই জলিল মেয়া, এই সত্তার মেয়া, এর পর আমরা নীল গেছি, এই বুঝি সেই এই সমস্ত মানুষ আর স্বাধীনতার আগে হয়তো করে রাজনীতি করে, অথচ এই সমস্ত লোক আপনারা ঘরে উঠে দিতেছেন। এই মতো আপনার মতো বই ভরে রাজনীতি করে, তাহলে দলটা টিকে থাকবে কেমন কর? এবার তুই কিন্তু পথে বই অনেক বেয়াদবি করছো। এখন মন্ত্রী মহোদয়ের বাসায় একটু কথাবার্তা হুস করে কইস, মানুষ যে জানো যায় না। কিসের মানিজ্জাত খাইছেন সব আপনারা, আমরা রয়েছি ঘরে। কি কোন কচুটা খাইছে আমার, তুই দেখাই দে। কি খান নাই আপনারা? হুন্ডা স্ট্যান্ড খাইছেন, বাস স্ট্যান্ড খাইছেন, স্টিমার ঘাট খাইছেন, লঞ্চ ঘাট খাইছেন, এবার চৌরাস্তার যে পাবলিক টয়লেট, সেই পাবলিক টয়লেটও তো আপনি খাইছেন। টয়লেটটা আমি খাইছি এটা ঠিক আছে, কিন্তু টয়লেটটা তো আমি ইয়ার না খাই নাই। আমি আমার লগে মন্ত্রী মহোদয়ের বউ তো টয়লেট খাইছে। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি যেই লই। কে রায়? খোলেন স্যার। কে? আপনার কি হয়? আজকে আর্মি না পুলিশ আয়? আরে বাবা কেউ হয় না, আমি তো ডরাই গেলাম। স্যার আইসে আমাকে নেতা করবে, আপনি বাইরে। ওকে আমি রাতে রেজার গিয়ে লিখে দাড়ি কামাই সেললাম। এটা আপনি কইতেছেন যে নেতার বউ আপনার লগে টয়লেট খাইছে, কিন্তু এটা তো নেতার বউ তো স্বীকার করতেছেন যে টয়লেট খাইছে। হে কি মাইক নিয়ে সবাই কইবে?